নমস্কার, তনু কিচেনের সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সোয়াবিন ওলের কারি। দেখুন সোয়াবিন ওলের কারিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 250 গ্রাম ওল নিয়েছিলাম, আর এটাকে ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 10 টাকা দামের যে সোয়াবিনের প্যাকেট পাওয়া যায়, ওই 10 টাকা দামের সোয়াবিনের প্যাকেটটা নিয়ে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। কীভাবে রেডি করব, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার সোয়াবিনটা জলের মধ্যে ঢেলে দিচ্ছি। জলের মধ্যে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো জলের মধ্যে ফুটিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 5 চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নিতে হবে। হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন। সোয়াবিনটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল। ওলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ওলটাকে একটু ভেজে নেব লাল লাল করে। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম, আর কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার মশলার পেস্ট। এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরা নিয়েছিলাম, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করা হয়েছিল, সে কারণে একটু কম ব্যবহার করলাম। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা যেন জ্বলে না যায়, সে কারণে সামান্য একটু জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনা সরিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা। সয়াবিনটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল, হালকা গরম জল। 1.5 কাপ জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব। 6-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ওলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। হাফ চামচের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। ওল কচুটা যেন গলার মধ্যে না ধরে সেই কারণে কিন্তু লেবুর রসটা ব্যবহার করলাম। লেবুর রসটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিন দিয়ে ওল কচুর কারিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। সোয়াবিন দিয়ে ওল কচুর কারিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।